হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু সেভেন সেন্স এডুকেশন। এই মুহূর্তের বিগ ব্রেকিং নিয়ে চলে এসেছি আজকে তোমাদের সামনে। এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যারা ডাব্লিউবিপির পরীক্ষা দিয়েছো, তোমরা যারা ডাব্লিউবিপির কেপির পরীক্ষা দিয়েছো, তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেকেই প্রশ্ন করছে যে দাদা ডাব্লিউবিপির পরীক্ষা নাকি আর হবে না, অর্থাৎ 30 সালে হবে। কারণ তোমরা জানো যে ডাব্লিউবিপির নামে কিন্তু, হ্যাঁ বন্ধুরা, নতুন একটা কেস হয়েছে। ডাব্লিউবিপির নামে কিন্তু নতুন একটা কেস হয়ে গেল। তোমাদের সেই কেসটা কি তোমাদের A to Z বলবো। এবং কলকাতা হাইকোর্ট থেকে নাকি বলেছে যে ডাব্লিউবিপির ফর্ম বাতিল, অর্থাৎ ডাব্লিউবিপির পরীক্ষা নাকি আর হবে না। তোমাদের অনেকে এই প্রশ্নটা করছো, তোমাদের সমস্ত ডাউট আমি এই ভিডিওতে ক্লিয়ার করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের সমস্ত ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই তুমি যদি ডাব্লিউবিপির ফর্ম ফিল আপ করে থাকো তাহলে এই ভিডিওটি অবশ্যই তোমার জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখো, সম্পূর্ণ। ওকে, তার আগে বলে রাখি, তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, কারণ এরকমই নতুন আপডেট এবং পরীক্ষার আগে হুবহু কমন প্রশ্ন আমাদের চ্যানেলে পাবে। এবং তোমরা যারা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে চাও এবং ডাব্লিউবি পরীক্ষায় চাকরি পেতে চাও 100% কমন সহকারে, তারা ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু যুক্ত হয়ে যাও। চলো আমরা দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। হ্যাঁ বন্ধুরা, বিগ ব্রেকিং নিয়ে তোমাদের আমি আলোচনা করবো আজ, যে ডাব্লিউবিপির পরীক্ষার নামে কিন্তু নতুন একটা কেস হয়ে গেল। সেই কেসটা কি তোমাদের আমি বলবো, এবং ডাব্লিউবি পরীক্ষা কবে হতে পারে তোমাদের সেটাও আমি কিন্তু বলবো, আর হবে কিনা সেটাও তোমাদের আমি বলবো। দেখো, তোমরা জানো যে তোমাদের কিন্তু এবার কত সিট ছিল, প্রায় 10,000। ঠিক আছে, তোমাদের কিন্তু 10,000 প্লাস কিন্তু তোমাদের ডাব্লিউবিপির ভ্যাকান্সি এবার ছিল। কিন্তু তোমরা এবার যদি ভালো করে নোটিশটা লক্ষ্য করো এবং ভ্যাকান্সি যে টেবিলটা আছে সেটা যদি তোমরা লক্ষ্য করো, তাহলে তোমরা কিন্তু দেখতে পারবে সেখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের একটা হিউজ পরিমাণে সিট রয়েছে। অর্থাৎ তোমরা যদি সেটা ক্যালকুলেট করো তাহলে দেখতে পারবে সেখানে কিন্তু 70% কিন্তু সিভিক ভলেন্টিয়ার্স এবং এক্সট্রা যে কোটাগুলো রয়েছে সেই কোটার গুলো সম্পর্কে কিন্তু সেখানে সিট রয়েছে। অর্থাৎ জেনারেলদের সিট, এসসিদের সিট সেখানে কিন্তু খুবই কম। শুধু কোটা বা সিভিক ভলেন্টিয়ার্স অন্যান্য যে কোটাগুলো আছে সেই কোটার সিট কিন্তু প্রচুর পরিমাণে বেশি। এবং এ নিয়ে কিন্তু কয়েকশো ক্যান্ডিডেট কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু কেস করেছে। সেটা শুনানি ছিল আজকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, সেটা শুনানি ছিল আজকে। সেটার কিন্তু আজকে সেরকম কিছু একটা ফয়সলা কিন্তু সেখানে হয়নি। হ্যাঁ, সেটা আজকে সেটা হাইকোর্টে উঠেছিল। পরবর্তী ডেট সম্ভবত সামনের সপ্তাহে কিন্তু দেওয়া হয়েছে। এটা এক্স্যাক্টলি ডেট এখনো পর্যন্ত যদি তুমি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাও সেখানে কিন্তু তোমরা পাবে না। ঠিক আছে, কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গেলেও সেখানে কিন্তু তোমরা পাবে না। কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু জানা যাবে যে পরবর্তী যে শুনানি সেটা কবে হতে চলেছে। অর্থাৎ তোমাদের যে এই একটা সুন্দরভাবে একটা রিক্রুটমেন্ট হতে চলেছিল ডাব্লিউবিপি পরীক্ষা, সেটা কিন্তু একটা কেস হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, সেখানে কিন্তু আর একটা নতুন কেস হয়ে গেল। একটা তো কেস রয়েছেই, তোমরা জানো যে ওবিসি প্রবলেম নিয়ে একটা কেস রয়েছে, তাছাড়া কিন্তু আর একটা কেস সেখানে হয়ে গেল। এবার এর ভবিষ্যৎ কি বা কবে হতে পারে সেটা কিন্তু দেখার বিষয়। ওকে, এবার দেখো, এবার তোমরা অনেকেই বলছো নাকি সব ভ্যাকান্সি নাকি ক্যান্সেল। সব ভ্যাকান্সি কিন্তু ক্যান্সেল এরকমভাবে হয় না। ঠিক আছে, তোমাদের কেস হয়ে গেলে কিন্তু একটা লং টার্ম প্রসেস হয়ে যায়, রিক্রুটমেন্টটা একটা লং টার্ম প্রসেস হয়ে যায়। কারণ তোমরা জানো যে কেস জিনিসটা একটা খুবই একটা বাজে জিনিস। যে রিক্রুটমেন্টটা কেসের মধ্যে ঢুকে যায় সেটা কিন্তু রিক্রুটমেন্ট হতে অনেকটা লং প্রসেস লেগে যায়, অনেকটা সময় লেগে যায়। কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি, ভ্যাকান্সিটা কিন্তু, তোমরা যারা প্রশ্ন করছো যে ভ্যাকান্সি নাকি বাদ গেছে, না, সেটা কখনোই যাবে না। ভ্যাকান্সিটা বাদ যায়নি, কিন্তু এটা একটা লং টার্ম প্রসেস হতে পারে। কিন্তু তোমাদের আমি বলে দেবো, ডাব্লিউবিপির পরীক্ষা কিন্তু 2030 সালে এরকম তোমরা বলো না, ডিমোটিভেট হও না, তোমাদের পাশে আমরা সর্বদা রয়েছি। অবশ্যই খুব তাড়াতাড়ি পরীক্ষা হবে, আশা করি এ বছরের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। ঠিক আছে, এই বছরের মধ্যেই তোমাদের পরীক্ষাটা হয়ে যাবে। সেটা অবশ্যই পুজোর পরে হবে। তোমাদের আমি বলে দিয়েছি কবে পরীক্ষা হবে, সেটার দরকার হলে আমি আবার বলে দেবো। তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো। কাট অফ সম্পর্কে আমি যেটা বলে দেবো সেটা 100% কিন্তু মিলে যাবে। এর প্রিভিয়াস ইয়ারগুলোতে কিন্তু আমাদের মিলে গেছে এবং আমাদের মারফতে কিন্তু বহু ছেলে চাকরি পেয়েছে। ডাব্লিউবি কেপি, ডাব্লিউবি পুলিশে বহু ছেলে কিন্তু আমাদের যে সহযোগিতায় তারা কিন্তু চাকরি পেয়েছে। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবে, শেয়ার করবে এবং তোমাদের যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে এবং নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।